কিরে, তোর রান্না হয়েছে? একটু তো দেরি হবেই বাবু। আর কত দেরি হবে তোর রান্না করতে? উনুনের আগুনটা একটু বাড়িয়ে নে না। সেটাই বরং ভালো হবে। আমি তাহলে আগুনটাই একটু বাড়িয়ে দিই। উদয়পুর গ্রামে রথের মেলা থেকে ফেরার সময় আমরা দুই বন্ধু খুব তাড়াতাড়ি বাড়ি আসছিলাম, আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আর প্ল্যাটফর্মে এসে দেখি কোনো ট্রেন নেই, সব ট্রেন বৃষ্টির জন্য ক্যান্সেল করে দিয়েছে। স্টেশনের চারপাশে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর কোথাও কোনো লোক নেই। আমাদেরও খুব ভয় লাগছিল। আমরা টিকিট কাউন্টারের কাছে গিয়ে স্টেশন মাস্টারকে ডাকতে থাকি, কিন্তু সেখানেও কোনো সাড়া পেলাম না। আমাদের আরো ভয় পেতে লাগলো। আমরা দুই বন্ধু মিলে প্ল্যাটফর্ম থেকে এগিয়ে গিয়ে দেখি যে অন্য কোনো উপায় আমরা বাড়ি ফিরতে পারি কিনা। ঘড়িতে বাজে ঠিক রাত 10টা। রাস্তায় কোনো জনমনীষী নেই, চারিদিকে দোকানপাট সব বন্ধ। ভেবেছিলাম আমরা দুই বন্ধু মিলে খুব তাড়াতাড়ি মেলা দেখে বাড়ি ফিরে যাব, কিন্তু মেলায় এত ভিড় আর প্রচন্ড বৃষ্টি এসে যাওয়ার জন্য আমাদের খুবই দেরি হয়ে গেল। হঠাৎ দেখি দূরে একটা টিম টিম করে আলো জ্বলছে। আমরা দুই বন্ধু মিলে তাড়াতাড়ি ওই আলোটার কাছে যেতে চাইছিলাম। কাছে গিয়ে দরমার বেড়া দিয়ে তৈরি ছোট্ট একটা খাবার হোটেল। দোকানে গিয়ে দেখি একটা বয়স্ক লোক বসে আছে। আসুন দিদিরা, কি খাবেন বলুন, এটা খাবার হোটেল। কাকু, আপনার হোটেলে কি পাওয়া যায়? রুটি, তরকা, মাছ, মাংস সবই পাওয়া যাবে। আমার এই হোটেলের রান্না যে খায় তারা আর কেউ ভোলে না। ঠিক আছে কাকু, আমাদের দুজনকে তরকা আর রুটি দাও। একটু মাংস দিই না, খেয়েই দেখো না। না না কাকু, আমাদের আর মাংস দিতে হবে না, তুমি ডিম তরকা আর রুটিই দাও। কাকিমা, আপনার হাতের রান্না তো খুবই ভালো, আমাকে আরেকটু ডিম তরকা দিন তো। আপনার দোকানের খাবার দাবার এতই ভালো যে খেয়ে একটু মনটা শান্তি হল। আপনারা খেয়ে খুশি হয়েছেন, এটাই আমার কাছে অনেক। আপনাদের টাকা দিতে হবে না। আচ্ছা কাকু, এখানে কি কোনো থাকার হোটেল পাওয়া যাবে? আমাদের তো অনেক রাত্রি হয়ে গেছে মেলা দেখে ফিরতে ফিরতে, তাই আজকে আমরা লাস্ট ট্রেনটা পেলাম না। একটু থাকার হোটেলের ব্যবস্থা করে দিতে পারলে খুব সুবিধাই হতো। না দিদি, এখানে খাবার হোটেল, থাকার ব্যবস্থা করা যাবে না। দেখুন না কাকু, আপনার এই হোটেলেরই কোনো এক জায়গায় আমাদের দুজনের একটু থাকার ব্যবস্থা করে দিতে পারলে আমাদের আর অন্য জায়গায় যেতে হয় না। ভেতর দিকে একটা ঘর অবশ্য আছে, কিন্তু অবস্থা খুবই খারাপ। আমরা থাকি, কিন্তু তোমরা কি থাকতে পারবে? শুধু কি ইঁদুর বাদর, আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ঘরটা দেখাই। হ্যাঁ হ্যাঁ কাকু, এ তো ভালোই ঘর, এখানে আমরা এক রাত ঠিক থেকে যেতে পারবো। কেউ যদি দরজায় টোকা মারে তাহলে কিন্তু দরজা একদম খুলবে না। কেন? কে দরজা ঠকঠক করবে এত রাত্রে? কাকু, আপনি আমাদের খুবই উপকার করলেন। এত রাত্রে আমরা কোথায় যেতাম, কোথায় থাকতাম, কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না। আপনি কিন্তু আমাদের খুব উপকারই করলেন। সহেলি বল, কাকু একটু আমাদের বাড়িয়েই বলেছে, ঘরটা থাকার উপযুক্তই। তারপর আমরা দুজনে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে দুজনে একটা নতুন চাদর পেতে শুয়ে পড়লাম।
শোয়ার পর প্রথমে আমাদের দুজনের কিছুতেই ঘুম আসছিল না, বিছানার এপাশ আর ওপাশ করছিল। তারপর কিছুক্ষণ বাদে দুজনেই ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমানোর পর হঠাৎ মনে হলো কি যেন খটখট করে আওয়াজ করছে। তারপর চোখ খুলেই দেখি চারিদিকে দরজা জানলাগুলো যেন হাওয়ায় দুলছে, আর কোথা থেকে যেন গলার আওয়াজ পাচ্ছি। তারপর দরজার দিকে তাকাতেই দেখি কতগুলো কঙ্কাল। তোরা একদম ভয় পাস না, তোদেরকে আমরা কিচ্ছু করব না। এইবারে তোদের আমরা বিয়ে করব। এবারে চল আমাদের সাথে, চল এবারে তোরা। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? এসো এসো, আমাদের বাঁচাও। না না, আমরা আপনাদের সঙ্গে কেন যাব? কিছুতেই না। কাকু কাকু, এদিকে আসুন, আমাদের বাঁচান কাকু। এই হোটেলে যারা আসে তারা আর ফিরতে পারে না, তাদেরকে আমাদের সঙ্গে যেতেই হবে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? এসো এসো, আমাদের বাঁচাও। তারপর কিছুক্ষণ বাদে আমরা চোখ খুলে দেখি আমরা দুজনেই রাস্তার উপর শুয়ে আছি। তারপর একজন ভদ্রমহিলা আমাদের এসে বলে যে আপনারা রাস্তায় শুয়ে আছেন কেন? আমরা তখন বলি যে আমরা তো একটা হোটেলেই কাল রাত্রিরে রাত কাটিয়েছি, কি করে রাস্তায় এলাম আমরাও তো বুঝতে পারছি না। তখন বউটা বলেন যে ওটা একটা ভূতের হোটেল। এই হোটেলের মালিক আর কর্মচারীরা অনেক দিন আগে পুড়ে মারা গেছে, আর তারপর থেকেই এরা রোজ রাত্রিরে এখানে এসে উৎপাত করে আর বিভিন্ন লোককে ভয় দেখায়। ওরা প্রতিদিন রাত্রিরে নতুন খদ্দেরের আশায় হোটেল খোলে। ভদ্রমহিলার মুখে এই সমস্ত কথা শুনে আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই, আর তারপরেই আমরা ট্রেন ধরে বাড়ি চলে আসি।